হয়েছিল হাজার হাজার ওলামা তোলামাদেরকে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল চাঁদপুরের মহিউদ্দিন খান, তাকে মানুষ আলমগীর, তাকে ওই এলাকার মানুষ উপহাস করে মজা আলমগীর বলে রাখেছে। এই মহিউদ্দিন আলমগীর সাহেব উনি ওই সময় বলেছিলেন যে কিছু ধর্মান্ধ মৌলবী নানা প্লাজার কিনারের মধ্যে ধাক্কা সে ছিল তার বলল আবুল হেকাম গ্রামের বাবা, কিন্তু সে তার গাল কথাবার্তা আচার ব্যবহারের মাধ্যমে বিশেষ করে রসুলের রেসালাতকে গ্রহণ করার না করার মাধ্যমে যে সর্বোচ্চ মূর্খতার পরিচয় দিয়েছে। এই কারণে সাহাবায়ে কেরাম তার নাম দিয়েছেন আবু জাহাল মূর্খের বাবা। আবু জাহাল মূর্খের বাবা। এইভাবে সমাজের বিভিন্ন সময়ে অনেক লোক তাদের কথাবার্তা চালচলনের মাধ্যমে এমন কথা বলে, এমন কাজ করে যেগুলোর মাধ্যমে সে শিক্ষিতটাকে বাস্তবায়ন করে না। টাঙ্গাইলে সংগঠন তাদের সুযোগের ছোট ভাই আব্দুল লতিফ সিদ্দিকী এর আগে কয়েক বছর আগে সে তিরস্কার করেছিল। জামাত তাবলীগ নিয়ে টঙ্গী ইসলামে নিয়ে সে বিদ্রোহাত্মক কথা বলার কারণে তার মন্ত্রিত্ব পদ চলে গেছে, দল থেকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা ছিল। এই লোকটা ইদানিং এসে আবার বলতেছে, এক মাসের মধ্যে বলতেছে, মুখে দাড়ি নাই, ক্লিন শেভ, সে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি জীবনে কোনো গুনাহ করি নাই, এই জন্য আমি আল্লাহর কাছে জীবনে মাফ চাই না। নাউজুবিল্লাহ। তো আল্লাহর কাছে মাফ চাইবো তারা যারা জীবনে গুনাহ করছে, আমি যদি কোনো গুনাহই করি নাই, আমি আমার মাফ চাইবো কিভাবে? জীবনে গুনাহ করে নাই নবী ছাড়া এমন কোন ব্যক্তির এই কথা বলা সহজ আছে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম হলো গুনাহগার, রহায়ুল মুত্তাহিদ আত-তাওয়াবিন, তবে শ্রেষ্ঠ গুনাহগার হলো ওই বনি আদম যে গুনাহ করার সাথে সাথে তওবা করে নেয়। যদি হাদিসের মাধ্যমে বোঝা যায় প্রত্যেকটা মানুষ গুনাহগার, কোন ব্যক্তি নিজের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না, কোন ইমানদার বলতে পারবে না আমি গুনাহ করি নাই, আর এই গদ্যটা বলতেছে আমি জীবনে গুনাহ করি নাই, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। নাউজুবিল্লাহ। তাহলে সে শিক্ষিত মানুষ।